জি, আসসালামু আলাইকুম। অনেক ভাই আমাকে বলে থাকেন আমি নাকি জায়গা জমির ব্যাপারে কাগজ নিয়ে কথা বলি না। এটা প্রত্যেকটা কথাই ভুল। আসলে আমি যে ভিডিওগুলা করি আপনারা ফার্স্ট টু লাস্ট দেখেন না। কাজে না দেখে অযথাই ব্লেম করেন। আমার প্রত্যেকটা ভিডিওর সামারি থাকে হচ্ছে যে আপনি কি করে ১ খণ্ড জমির কাগজপত্র কিভাবে চেক করবেন। ১ম এ যে জমিটি কিনতে চান, দেখেন আমি আবারও আজকে এই ভিডিওর মাধ্যমে বলতেছি। ১ম এ আপনি যে জমিটা কিনতে চান, সেই জমির বায়া দলিল, পিট দলিল যা বলে সমস্ত দলিলটা, কারণ সে বদরুল যদি জায়গাটা কিনে থাকে তাহলে তার কাছে সমস্ত দলিলই আছে। সেই সমস্ত দলিলগুলো আপনি কি করবেন? চেয়ে নিবেন। সে যদি নাও দেয় কোনো সমস্যা নাই। আপনি আপনার অ্যাডভোকেট বা দলিল লেখকের যে মুড়ি বা সহকারী তার কাছে নিয়েও যদি দেখান যে ভাই আমি এই জায়গাটা কিনতে চাই, আমার কি এই কাগজগুলা দিছে, এই কাগজগুলা কি পারফেক্ট নাকি আরো কিছু কাগজপত্র রয়ে গেছে, তখন উনারাই বলে দিবে এই দলিলের অমুক দলিলগুলা গাওয়া আছে, কাজে অমুক দলিলগুলা আসে নাই বা অমুক দলিলগুলা আসে দিয়ে থাকলেও সেই দলিলে আবার অমুক দলিল খ দলিলে আবার দেখা গেছে গ এবং দলিল ৩টা দলিল আরো রয়ে গেছে। সেই দলিলগুলা আপনি তার কাছে চেয়ে নিবেন। উনি যদি না দেন, ওনার কাছে না থাকে, উনি সেই দলিলগুলা তল্লাশি দিয়ে উঠাবেন। তারপরেও ওই দলিলগুলা লাগবে, কারণ পরিপূর্ণ দলিল না হইলে আপনার ধারাবাহিকতা মিলবে না, এবং সেই দলিলগুলো যখন ধারাবাহিকতা মিলবে তখন সেই দলিলগুলো নিয়ে আপনি ভূমি অফিস অথবা ইউনিয়ন ভূমি অফিস, এসিল্যান্ড উপজেলা ভূমি অফিস অথবা ইউনিয়ন ভূমি অফিস ২ জায়গাতেই, অথবা এডিসি বা ডিসি অফিসও গিয়েও আপনি সেই দলিলগুলা কি করতে পারেন? তল্লাশি দিয়ে দেখতে পারেন। ইউনিয়ন ভূমি অফিসে গেলে সবচেয়ে ভালো হয় যে সেখানে কিছু টাকা পয়সা চা পানির পয়সা দিলেও ওরা আপনাকে সঙ্গে সঙ্গে ভলিউম বের করে দেখিয়ে ফেলতে পারে। তবে সবচেয়ে দেখা ভালো হচ্ছে আপনার যে উপজেলা যে আপনার ভূমি অফিস আছে সেখানে তল্লাশি দেওয়াটা আপনার জন্য ওয়াইজ সিদ্ধান্ত হবে। তো সেইগুলা দেখার পরেই একজন অ্যাডভোকেটের সাথে আপনি কনসার্ন করবেন কিভাবে দলিলটা করবেন, কিভাবে দলিল করলে আপনার বেটার হবে। সমস্ত কিছু আপনি একটা অ্যাডভোকেট দিয়েও করাইতে পারেন অথবা দলিলের সহকারী, যিনি মুড়ি বলা হয়, যে যিনি দলিল লেখক, ঠিক আছে, সেই দলিল লেখকের মাধ্যমেও আপনারা দলিল করতে পারেন। তবে তার আগে অবশ্যই যাচাই বাছাই করে আপনি দেখবেন, দেখার পরেই আপনি কি করবেন? সিদ্ধান্ত নেবেন সেই জায়গাটি আপনি কিনবেন কিনা। এবং আরও দেখা দরকার সেই জায়গাতে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা, এগুলোও আপনি অ্যাডভোকেটের মাধ্যমেই সমস্ত কিছু জানতে পারবেন। অথবা সেই জায়গার দখল বিদ্যমান আছে কিনা, আপনি ওই যে এলাকায় কিনবেন সেই এলাকার আশেপাশের মানুষজনকে জিজ্ঞেস করলেও আপনি কি করতে পারবেন যে ওনারাও কিন্তু বলবে। মনে করেন গ্রামে একটা জায়গা আছে, সেই জায়গা নিয়ে মায়ের মোকদ্দমা বা মামলা টামলা আছে কিনা বা দখল আছে না আরেকজনের আছে, সেটাও কিন্তু আপনি কি করতে পারবেন? জানতে পারবেন। কাজে আপনি সেই জায়গায় যাওয়া উচিত। যারা প্রবাসীরা অনেক সময় যেতে পারেন না, যেমন একজন ভাইয়ের কথা আমি বলেছি, মজনু ভাই, উনি যান নাই, ওনার ভাই বাবাকে দিয়ে উনি একটা জায়গা কিনেছেন, তারপরে সেই জায়গাটার এখন উনি দখল কিছুই খুঁজে পান নাই, দলিলও হয় নাই, কিছুই হয় নাই। কাজে এইরকম বিরোধপূর্ণ জায়গা না কেনার আগেই আপনাকে, টাকা দেওয়ার আগেই আপনাকে সমস্ত কিছু ভাবতে হবে। দলিল বা যিনি জায়গার মালিক, প্রকৃত মালিক, উনি আপনাকে নানা ধরনের টাল বাহানা দেখাবে। ভাই আমার মেয়েকে বিয়ে দিব, আমার ছেলেকে বিদেশ পাঠাবো, এই মুহূর্তে টাকা দরকার, আপনি আমাকে আপাতত কিছু টাকা দেন, তারপরে আপনি দলিল দেখবেন নি, তল্লাশি দিবেন না, আমি আপনাকে দলিল দেখাই দিব, অমুক জায়গায় নিয়ে যাব, আমার দলিল ঠিক আছে, আমার বাপ কাল্লা জমি, মৌরিষি জায়গা, আমার জায়গাতে কোনো ভেজাল নেই। এরকম শত গুণগান, শত ক্যানভাস সে গাইতেই থাকবে। আপনিও আপনার ক্যানভাস গাইতে থাকবেন যে আমি দলিল না করার আগ মুহূর্তে একটি টাকাও আপনাকে দিব না। যদি হইলে আপনি আমার জায়গা বিক্রি করবেন, আমিও কিনবো। আর যদি না হয় আপনি অন্য জায়গায় দেখেন, আমি আপনার জায়গা কিনবো না, সাফ সাফ বলে দেন। কেননা টাকা থাকলে আপনার জায়গা আছে, হ্যাঁ, জায়গা থাকলে যে যেই আপনার টাকা আছে বিষয়টা তার নাও হতে পারে। কেননা সেই জায়গায় যদি আপনি দখল বুঝে না পান, সেই জায়গায় যদি কাগজপত্র না থাকেন, সেই জায়গা তাকাচ্ছে না থাকা ভালো। কেননা সেই জায়গা থাকা মানে কি আপনার যন্ত্রণা, সেই জায়গা থাকা মানে কি সেই জায়গার পিছনে আরও টাকা এবং সময় নষ্ট করা। আপনি যে বর্তমানে চাকরি বা ব্যবসা যাই করতেছেন, সেই চাকরি বা ব্যবসাও কিন্তু হ্যাম্পার হওয়া। কাজেই জায়গা রেজিস্ট্রি করার আগে ১ টাকাও দিবেন না, অথবা আপনি বায়নাপত্র করে রাখতে পারেন। মালিকের যদি তাড়াহুড়া থাকে তখন আপনি কি করতে পারেন?
যে জায়গার কাগজপত্র তখনও আপনাকে দেখতে হবে। কাগজপত্র না দেখেও বায়নাপত্র হয় না, ঠিক আছে? কাগজপত্র দেখে সব কিছু ঠিকঠাক আছে, এখন আপনি মালিকের সাথে বায়নাপত্রে আসতে পারেন। 3 মাস, 6 মাস, 1 বছর মেয়াদি বায়নাপত্র থাকতে পারে, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ। অর্থাৎ আপনার যে মানে মূল টাকা, মনে করেন 20 লাখ টাকার একটা জমি কিনেছেন, সর্বোচ্চ আপনি 2 থেকে 3 বা 5 লাখ টাকা ঊর্ধ্বে দিয়ে আপনি সেই জায়গাটা বায়না করে রাখতে পারেন। বায়নার পরও আপনাকে তল্লাশি দিতে হবে, দেখতে হবে জায়গাতে কোনো প্রবলেম আসে কিনা। সাইনবোর্ড টাকা টাঙ্গাবেন, কারণ সাইনবোর্ড টাঙ্গাইলে আশেপাশে মানুষ সতর্ক হবে এই জায়গাটা বিক্রি হয়েছে। এই জায়গায় যদি তার কারো ওয়ারিশ থাকে তখন তারাই কি করবেন, আপনাকে নক করবেন, আপনাকে ফোন দিবেন, সেখানে আপনার ফোন থাকাটা বাধ্যতামূলক, বা ফোন নাম্বারটা অবশ্যই আপনি দিবেন। তো এইসব বিষয়গুলো দেখলেই আপনি একটা পরিপূর্ণ জায়গা কিনতে পারবেন। আর এইসব বিষয়গুলো ভাই আমি আমার ভিডিওগুলোতে প্রায় 700-র উপরে ভিডিও করেছি। প্রত্যেকটা ভিডিও দেখেন, প্রত্যেকটা ভিডিও না দেখে আপনারা শুধু আমাকে ফোন দেন। এই যেমন জিন্নাত ভাই, উনি লেবানন প্রবাসী, উনি আমার সাথে আজকেও ফোন দিয়েছেন বলতে তোমার সাথে ভয়েস মেসেজে কথা হয়েছে। উনি কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখেন, উনি ভিডিও দেখে উনি নিজে একটা জায়গা কিনছেন খুব কম দামে। আজকে সেই জায়গা 8 লাখ না 10 লাখ টাকা নাকি দাম হচ্ছে। তো বুঝতেই পারতেছেন জায়গা কিনে কেউ কখনো ঠকে না, প্রতারিত হয় না, যদি আপনি কাগজপত্র দেখে শুনে কিনতে পারেন। আর যদি মনে করেন জায়গা দেখে শুনে কিনতে পারেন না, মানে কি পুরো টাকাটাই গচ্চা, এবং এর চেয়ে গচ্চা আর পৃথিবীতে কিছুই নাই। কাজে আপনারা এইসব প্রসিডিউর মেনটেন করে প্রথমে কি করবেন, যে জায়গাটা কিনবেন তার সমস্ত কাগজপত্র নিবেন, নিয়ে একজন মুরিল অথবা দলিল লেখক অথবা একজন কি করবেন, আইনজীবীকে দিয়ে আপনি এগুলা যাচাই বাছাই করে দেন আপনি সিদ্ধান্তে উপনীত হবেন এই জায়গাটা আপনি নিবেন কি নিবেন না। আশা করি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন একটি জায়গা নেওয়ার পরিপূর্ণ দাম কি। এই ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন, যাতে তাদের কষ্টার্জিত টাকা তারা যেন না খোয়ায় এভাবে অদেখা জায়গা কিনে। ধন্যবাদ।